আবার এক নতুন দিন, এক নতুন গল্প। আজকে আমরা যাচ্ছি সিলেটের বেশ কয়েকটা জনপ্রিয় জায়গা এক্সপ্লোর করতে। সঙ্গে আছে আমার ফ্যামিলি, আর আছে হাসি, মজা, মন ভরা স্মৃতি। ভ্রমণ তখন সবচেয়ে সুন্দর লাগে যখন পাশে থাকে প্রিয় মানুষগুলো। আজকে আমরা একসাথে বের হয়েছি প্রকৃতির সৌন্দর্য খুঁজতে, চা বাগান থেকে শুরু করে ঝর্ণার পানি পর্যন্ত। তো চলো সব কিছু একসাথে উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম। ভোরে ঘুম ভাঙলো পাখির ডাকা ঠান্ডা হাওয়ায়। চোখ মেলে জানালা দিয়ে যেই দৃশ্যটা দেখলাম, চারিদিকে শুধু পাহাড় আর সবুজ। মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে আছি। ভোরের বেলা পাহাড় দেখতে এত সুন্দর লাগে আমি কখনো কল্পনাও করতে পারিনি, মানে একদম পুরো স্বপ্নের মতো। তো এই স্বপ্নটাই আমি এনজয় করার জন্য এত কষ্ট করে, এত জার্নি করে ঢাকা থেকে সিলেট আসছি। কিন্তু আমার জামাইয়ের এর মধ্যে কোনো ইন্টারেস্ট নাই, ও ঘুমাইতেছে, নাক ডাইকে ঘুমাইতেছে। আর আমি সকাল 5টা বাজে উঠা পুরা বাংলোটা ঘুরতেছিলাম হাইটা হাইটা একাই। সবাই ঘুমাইতেছে, শুধু ও না। আমি, পাপা, রিফাত, ফারাদ, ভাইয়া, ভাবি সবাই ঘুমাইতেছিল, আর আমি একা পুরো বাংলাটার মধ্যে ঘুরতেছিলাম। আর বসে বসে নিজের চোখ দিয়ে তো দেখতেছিলাম, আর ভিডিও করে নিয়ে এসেছিলাম যে না আমি বাসায় যাই দেখবার তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কত সুন্দর লাগতেছে মেঘগুলো পাহাড়ের মধ্যে। এই পাহাড়টা দেখলে আমার প্রত্যেকবার মনে হয় আই উইশ আমি এখানে যাইতে পারতাম। আমি যতক্ষণই এখানে ছিলাম ফারাদ অনেকবার বলছি চলো আমরা হাইকিং করি, কিন্তু এটা পসিবল না, বিকজ এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে মেঘালয়, এখানে তো আমি যেতে পারবো না। আর ওই পুরো পাহাড়টার মধ্যে এতগুলো ঝর্ণা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর মানে কুদরত, আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে কখনো কল্পনা করা যায় না। মাশাল্লাহ। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর যখন পুরোপুরি আলোটা উঠে গেছে, দেন আমি গেলাম নিচে। নিচে যাই দেখলাম শিউলি ফুল পড়েছে, এটা আমার অনেক পছন্দ। কতগুলো ফুল কুড়াইলাম এমনি, অযথাই, কোনো কারণ নেই, কিচ্ছু করিনি। এই ফুলগুলো মানে ফান্ডে দেওয়ার জন্য উঠাইছিলাম, কিন্তু পরে ভুলেই গেছি দিতে। আর এই হচ্ছে এখানে আমি পাপারা ঘুমাইতেছিল, আর ওই যে রিফাত উঠে আসছে, ও ফাইনালি উঠে আসছে, কারণ ওরও মনে হচ্ছে যেন ভিউটা দেখা উচিত। তো তার কতক্ষণ পর আমি, পাপা, মামা সবাই উঠে গেছে, শুধু উঠে নেই আমার জামাই। আর দেখো আমি হাবলার মতো ঘুরতেছি। কি করব, সারা রাত ঘুমাইনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা, নাক বন্ধ, আমি ঘুমাইতেই পারিনি, নিঃশ্বাস নিতে পারিনি, ঘুমাবো কই থেকে। তো এক তো সারা রাত জাগ না, তার আগের দিন সারাদিন জার্নি করছি, মানে আমি এতটা টায়ার্ড। কিন্তু মানে এই শুধুমাত্র এই ভিউটুকু দেখার জন্য আমি ঘুমাইও নাই সকালে, জাগনায় রয়েছি সারাদিন, জাগনা রয়েছি, ওদিন আমি ঘুমাইনি। যাই হোক, এখানে আমি আর আমি বসে গল্প করতেছি আর চিন্তা করতেছি যে সারাদিনে কোথায় কোথায় যাব, সকালে ব্রেকফাস্ট করতে কোথায় যাব। ফান কেন ঘুমের থেকে ওঠে নেই, মানে মানে বউ শাশুড়ি টক আর কি যেটা হয়। আর এখানে পাপা ঘুরতেছে আর আমারে বলতেছে কই যাবা, নাস্তা কী খাবা। তো মামা এখান থেকে হচ্ছে গাছে থেকে কামরাঙ্গা পেড়ে আনছে, আয়না বলতেছে যে ব্রাশ করা লাগবে, এটা দিয়েই ব্রাশ করো। কি বলবো মামার কথা। যাই হোক, তারা কামড়া টাংরা খাইতেছিল, আর একটু পরে নেমে গেছিলো ঝুম বৃষ্টি। ততক্ষণ আবার সবাই ঘুমাইতে চলে গেছিলো, বিকজ অনেক সকালে উঠছে। তখন আমি ফান্ডে উঠাইছি যে ভাই তুমি প্লিজ এবার উঠে যাও, বিকজ আমার আর ভালো লাগতেছে না, আর আমার তো ঘুম আসবো না। তো যখন বউর সাথে আসছো অ্যাটলিস্ট কিছুটা মোমেন্ট এনজয় করো। তো ওরে অনেক জোর জোর করে ঘুমের থেকে উঠাইছি, ফ্রেশ ট্রেশ হয়ে দুজনে এখানে বসে টাইম স্পেন্ড করতেছিলাম। আর এরকম একটা ভিডিও বানানোর আমার অনেক ইচ্ছা ছিল। আমি জানি এটা একদম স্পেশাল কিছু না, বাট আমার জন্য অনেক স্পেশাল। আমি ভাবতেছিলাম যে চলো আমরা এরকম একটা ভিডিও বানাই, দুজনের খুব ভালো লাগবে। অ্যান্ড এখানে আমরা এই করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, ভিউ এনজয় করতেছিলাম। আমি ওরে বলতেছিলাম যে আই উইশ আমাদের এরকম একটা বাড়ি থাকতো। পরে এটাও ভাবতেছিলাম যে এখানে বেশি দিন থাকলে আমি অনেক এক্সস্টেড হয়ে যেতাম, ভালো লাগতো না, কারণ আশেপাশে কিছু নেই, আমাদের ঢাকাই ভালো। বাট এরকম জিনিস মাঝে মাঝে দেখা খুব ভালো। আর এটা তো একটা ড্রিমের মতো যে এরকম একটা জায়গায় বৃষ্টিতে ভেজা। বাট এটা শুধুমাত্র আমি একটা ভিডিও শ্যুটের জন্য করছি, আমি ভিজি নাই, বিকজ আমার অনেক ঠান্ডা জ্বর ছিল, আমি লিটারালি কথা বলতে পারতেছিলাম না তখন, তো এই জন্য আমি বেশি ভিজি নেই। আর এই হচ্ছে বৃষ্টির পরের প্রকৃতি, কত পরিমাণে সুন্দর দেখো। এরকম জিনিস দেখলে কার না ভালো লাগবে। যে কোনো মানুষ অসুস্থ থাকুক, মন খারাপ থাকুক, অল্পতে ভালো হয়ে যাবে। আর এই জন্যে আমি ব্লগগুলো হচ্ছে শ্যুট করি, যে যখন খারাপ লাগে বা মন ভালো থাকে না, তখন এই জিনিসগুলো দেখলে মনে হয় যে কোথায় গেছিলাম আমি, কত সুন্দর করে ঘুরে আসছি, কত ভালো ভালো জিনিস দেখে আসছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তারপরে সবাই রেডি হয়ে গেছে হচ্ছে ব্রেকফাস্ট করতে। সিলেটের একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে ফুড। সিলেটের ফুড একদম মানে একদম ভালো না। সিলেটের খাবার ব্যবস্থাও ভালো না। জায়গা সুন্দর, প্রকৃতি সুন্দর, বাট ওদের খাবার নিয়ে আমার অনেক কমপ্লেন, বিকজ আমি আমার মন মতো কিচ্ছু খেতে পারি নাই, আর ওদের খাবারের কোয়ালিটিও ভালো না। তো এই একটা দিক দিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্ট। বাট খাইতে তো আসি নাই, খাইতে তো সারা বছরই থাকি, বাট এই ভিউ কোথায় পাবো। তো যাই হোক, সেখান থেকে ব্রেকফাস্ট শেষ করলাম। শেষ করে আমরা গেছি হচ্ছে জাফলং 0 পয়েন্টে। সেখানে গেছি হচ্ছে আমরা ট্রলার দিয়ে, একটা ট্রলার নিয়েছিলাম। ট্রলারের ভাড়া আমাদের মনে হয় প্রায়
1500 না জানি 1600 টাকা পড়ছিল। ট্রলারটা বেশি বড় না, ছোটো মোটো, কিন্তু আমাদের সবার জন্য হয়ে গেছে। বাট এখানে যাতায়াতের পথটা একটু খারাপ ছিল, মানে কাদা টাদাতে বৃষ্টি হয়েছে তো কাদা টাদা দেখতে একাকার। যখন বোট দিয়ে যাইতেছিলাম মানে পাহাড়গুলো এত সুন্দর লাগতেছিল দূর থেকে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে যতবার এই মানে ভিউ দেখবো ততবার আমার মুখ দিয়ে মাশাল্লাহ বেরোয়। এবার অ্যাকচুয়ালি মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল বলার মতো না, একদম পুরো একদম দৃশ্য টাইপের লাগতেছিল যে এত, যাই হোক মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে জাফলং 0 পয়েন্টে। যারা ওইখানে গেছে আমার মনে হয় সবাই জানো যে একদম মেঘালয় আর আমাদের মানে সিলেটের জাফলংয়ের নদীটা পুরো মিক্স করা, মানে ওই পাশে নদীর এক পাশে হচ্ছে মানে নদীরই এক সাইড হচ্ছে মেঘালয় ইন্ডিয়া, আর এক সাইড হচ্ছে সিলেট জাফলং। তো আমরা সেইখানে গেছি একদম লাস্ট পয়েন্টে 0 পয়েন্টে। সেখানে আমরা যা ছবি টবি তুললাম, অনেক মজা করলাম, সবাই মিলে অনেক ছবি তুলছি। এই সবগুলো ছবি তোমরা হচ্ছে আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবা, আর আমি আমার ইনস্টা লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবাই যা ছবিগুলো দেখে বলবা কেমন হয়েছে। দেন এখান থেকে ছবি টবি তুলে আমরা বের হয়েছি হচ্ছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে। আর ভাই ওই দিন এত পরিমাণে গরম ছিল, আমি যা মেকআপ পরে গেছি সব ধুয়ে টুয়ে গেছে। আর দেখো একজনের ফেস, ছবিতে তো সুন্দর হয়েছে বাট অ্যাকচুয়াল দেখতে গেলে ছবি মানে ফেসগুলো কালো হয়ে গেছিলো, ট্যান পড়ে গেছিলো, সানস্ক্রিনও মনে দিন মানতেছিল না, এত গরম। আর পাহাড়ের দেশে নাকি এমনি অনেক গরম থাকে, তো অনেক গরম। তো আমরা ঝর্ণার এখানে যাই নামলাম, নামার পরে আমি আর পাপা হচ্ছে এখানে আশেপাশে কিছু স্টল ছিল সেগুলো এক্সপ্লোর করতেছিল। আর এই যে আমি হচ্ছে যাচ্ছিলাম ঝর্ণার কাছে। সুন্দর লাগতেছে না দেখতে পাহাড়টা? আমারও খুব ভালো লাগতেছিল। আমি সিফাতকে দেখাতেছিলাম ওই যে দেখো ঝর্ণাটা, কিন্তু যা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি যেহেতু বর্ষার দিন, কিন্তু ঝর্ণায় পানি ছিল না। এত খারাপ লাগছে যে পানি কই ভাই, মানে আমি শুনছি, আমি এখানে আসি নাকি, আমি শুনছি যে এটার পানি দিয়ে নাকি পুরো ভরা থাকে, বাট ওই দিনটা যা পানিই পাইনি, এত খারাপ লাগছে। তো বেশিক্ষণ বসিনি, দু একটা ছবি তুলছি। আবার ততক্ষণে পাপাও অসুস্থ হয়ে গেছিলো। পাপা যেহেতু হার্টের রোগী, এত গরম উনি আর নিতে পারতেছিল না। তো আমরা তাড়াতাড়ি করে আমাদের ভিলায় ব্যাক করছি, বিকজ ওইখানে যা পাপার রেস্ট নিতে হবে, ফ্রেশ হতে হবে, আবার আমাদের লাঞ্চও করতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে ভিলায় গেছি, যা এখানে সবাই ফ্রেশ ট্রেশ হয়েছি। দেন ফ্রেশ ট্রেশ হওয়ার পরে বের হয়ে গেছি একটু রেস্ট নিয়ে লাঞ্চ করার জন্য। লাগে গেছিলাম হচ্ছে বাংলাদেশ বর্ডারে। আমাদের কারোরই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু পাপা খুব ইনসিস্ট করে নিয়ে গেছে। আর অ্যাকচুয়ালি যাওয়ার পরে মনে হয়েছে যে না, এই জায়গাটা মিস করলে ঠিক হতো না। যেহেতু সিলেট আসছি, অবভিয়াসলি আমাদের বাংলাদেশ বর্ডারে যাওয়া দরকার ছিল। আর সেখানকার গার্ড আঙ্কেলটা খুব ভালো ছিল, আমাদের বলতেছিল, পাপা ওনার সাথে কথা বলতেছিল, আমাদের বলতেছিল যে আপনি এখানে দাঁড়া ছবি তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর দেখলাম ওই সাইডের মানুষরাও আমাদের বাংলাদেশের বর্ডার দেখতে আসছিল। আর আমি আর ভাবি তো অলমোস্ট ইন্ডিয়া যেতে যেতে মানে আইসা পড়ছিলাম, গেলাম না, ভাবলাম আমরা গেলে আমাদের জামাইদের কী হবে, এই জন্য আর যাইনি। ওনারা তো আমাদের ডাকতেও ছিল যে আসো আসো তোমরা চলে আসো, কিন্তু গেলাম না, জামাইদের উপরে মায়া দায় করে। যাই হোক, এই হচ্ছে ইন্ডিয়ার গাড়ি, আমাদের বাংলাদেশে গেট দিয়ে যাইতেছে, আবার আমাদের যেতে দেয় না। যাই হোক, সেখান থেকে সব কিছু শেষ করলাম। আর অ্যাকচুয়ালি খুব প্রাউড ফিল হলো যে না, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশি, বাংলাদেশের উপরে আমাদের অনেক গর্ব, অনেক প্রাউড। যাই হোক, তারপর সেখান থেকে আমরা গেলাম হচ্ছে চা বাগানের বাইরের আকাশটা দেখো, এত সকালে এত ভারী একটা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর এরকম একটা ভিউ কার না ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর এই রাস্তা মার্শাল্লাহ, এরকম ভিউ দেখার জন্য তো আমি প্রতিদিন এত কষ্ট করে সিলেট আসতে পারবো, একটু বেশি হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এরকম ভিউ দেখার জন্য অনেক কষ্ট করে হলেও সিলেটে একবার তো আসতেই পারবো, বছরে বা 6 মাসে একবার। আসলে এইসব মুহূর্ত ভিডিও ছাড়া বা ছবি ছাড়া অন্য কোনো জায়গায় ক্যাপচার করা পসিবল না। যতটুকু সম্ভব দেখে মনের ভিতরে রাখো, বাকিটা ছবি আর হচ্ছে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতে হইব, নাহলে আর কোনোভাবে রাখা পসিবল না। যে এত সুন্দর জায়গায় গেছিলাম, এত সুন্দর দিন কাটাইছি, তো আলহামদুলিল্লাহ। সেখান থেকে ছবি টবি তুলে সব কিছু ভালোভাবে করে দেন আমরা বের হয়েছি হচ্ছে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার পর আমরা যখন সিলেট ঢুকতেছিলাম তখন এই জায়গাটা দেখতেছিলাম। এই জায়গাটা আমার এত ভালো লাগছে, একদম পুরো একদম মুভির একটা সিনের মতো। তো এখানে গেলাম, ছবি টবি তুললাম। আজকের মতো যতটুকু সম্ভব সিলেটের অনেকগুলো জায়গা এক্সপ্লোর করছি, ইনশাল্লাহ কালকে বাকিটুকু করব। তো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।